আসসালামু আলাইকুম। আজ পবিত্র শুক্রবার। আমরা এখন আছি সোহরাওয়ার্দী উদ্যানে, যেটা এক সময় রেসকোর্স ময়দান নামে পরিচিত ছিল। আমাদের একদিকে আছে শিখা চিরন্তন, যেটা চারুকলার অপোজিটে। অন্যদিকে আছে একটা মনুমেন্ট, যেটা 71 ফিট উঁচু মনুমেন্ট হিসেবে পরিচিত। ঠিক মনুমেন্টটি সোজা বরাবর পশ্চিম দিকে আছে মেট্রো রেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন, আর বাম দিকে রয়েছে যে পথটা, এই পথটি মেইনলি রমনা পার্কের অপোজিটে এসে শেষ হয়েছে। রেসকোর্স ময়দান আমাদের একটা ঐতিহ্যের অংশ। সুদূর ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে পাকিস্তানের স্বৈরশাসকদের বিরুদ্ধে যত আন্দোলন হয়েছে, তার বড় বড় সমাবেশগুলো হয়েছে এই পূর্ববর্তী রেসকোর্স ময়দান বা সোহরাওয়ার্দী উদ্যানে। এখানেও দেখছেন সাম্প্রতিক সময়ে 5ই আগস্টের আগে বাংলাদেশের ঘাড়ের উপর যে স্বৈরশাসক বসেছিল, তিনি আমাদের স্বৈরাচারী শেখ হাসিনা, পতিত স্বৈরাচার, তার বিরুদ্ধে বাংলাদেশে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনেরও কিছু দেয়াল লিখনি এখানে পাওয়া গেছে। তো বন্ধুরা, এই জায়গাটি অত্যন্ত মনোরম, চমৎকার, বিশেষ করে পরিবার নিয়ে বা বন্ধুদের নিয়ে আড্ডা দেওয়ার জন্য সুন্দর একটা প্লেস। এখানে রয়েছে সবুজ ঘাসের লন। আমরা দেখতে পাচ্ছি ঘাসের পরে মাঠের ভিতরে একটি ঘোড়া ঘাস খাচ্ছে। এটা দেখে মনে পড়ছে একটা সময় এখানে ঘোড়দৌড় হতো, আর যেখান থেকে আসলে রেসকোর্স ময়দান নাম হয়েছিল। এটা দেখে সেই ইতিহাসের কথা মনে পড়ে গেল। প্রিয় বন্ধুরা, আমরা ঠিক শিক্ষা চিরন্তনের পাশে একটি জাদুঘর রয়েছে, যেটা আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধ জাদুঘর নামে এখানে পরিচয়। তো 1971 সালের মুক্তিযুদ্ধের আগের পরের অনেক ঐতিহ্যবাহী নিদর্শন, আমাদের গৌরবজনক অনেক নিদর্শনের অনেক কিছু আছে এই জায়গাটাতে। আপনারা সামনে দেখছেন যে উঁচু পাঁচিল ঘেরা যে জায়গাটা, এটা হলো সেই ওই পাঁচিলের নিচেই, অর্থাৎ উঁচু মাটির নিচেই, বেসিক্যালি আন্ডারগ্রাউন্ডেই আমাদের এই জাদুঘরটি। তো আপনারা দেখতেছেন সোহরাওয়ার্দী উদ্যানে এটা উত্তর পশ্চিম কর্নারে আছে। আমরা সেখান থেকে আমরা মুভ করছি। এখানে একটি বড় পাঁচিল দেয়া আছে, পাঁচিল দিয়ে কোনো একটা উন্নয়ন কর্মকাণ্ড চালানো হচ্ছে। আসলে সোহরাওয়ার্দী উদ্যানটি একটি খোলা ময়দান ছিল, যেটা এখন আর নেই। এখানে আসলে বিভিন্ন ধরনের উন্নয়ন কর্মকাণ্ড করে যে খোলা যে স্পেস, সেটা আসলে বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরও সোহরাওয়ার্দী উদ্যানের সামনের অংশটুকু, আমরা যে মনুমেন্টের কথা বললাম শুরুতেই, সেই মনুমেন্টের সামনের অংশটুকু মোটামুটি অনেক খোলা, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির অপোজিটে। সেখানে এখনও জাতীয় যে বড় বড় সম্মেলন, বিভিন্ন আন্দোলনের জন্য মানুষ জমায়েত ওইখানে হয়ে থাকে। এখানে বসে এখনও বাংলাদেশের যারা নীতি নির্ধারক আছেন, বড় রাজনীতিবিদ আছেন, তারা এখানে বসে দিক নির্দেশনা দেন। আর আরও একটা বড় ব্যাপার হলো, এখানে আমাদের 21শে বইমেলা যেটি আছে, 21শে বইমেলার এক্সটেনশনটি এই 71 ফুট উঁচু যে মনুমেন্টটা আছে, সেই মনুমেন্টের সামনের যে খোলা অংশটুকু সেখানে আছে। পিছন সাইডে তখন থাকে হলো আমাদের মনুমেন্টটি, আরেক পাশে হলো ডাকেশ্বরী মন্দির। দুঃখিত, মন্দিরের নামটা ঠিক সঠিকভাবে মনে করতে পারছি না।
আর আরেক পাশে রয়েছে বাংলা একাডেমি এবং মেট্রো রেলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টেশন। তো এই এরিয়াটাতে বেসিক্যালি বিভিন্ন প্রোগ্রামগুলো হয়। এছাড়া বিকালবেলা প্রচুর মানুষ এখানে আসেন, বিশেষ করে পরিবার নিয়ে, ছোট বাচ্চাদের নিয়ে অনেকেই ঘুরতে আসেন। তো এই জায়গাটিতে কীভাবে আসবেন সেটা আমি বলে দিচ্ছি। ঢাকার যে কোনো প্রান্ত থেকে আপনি শাহবাগে যে গাড়িগুলো আসে সেটার উত্তরা হতে পারে, যাত্রাবাড়ি হতে পারে, কিংবা সদরঘাট এরিয়া কিংবা মিরপুর এরিয়া থেকে হতে পারে। শাহবাগে নেমে খুব সহজেই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চারুকলার অপোজিট থেকে গেট আছে, সেই গেট দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করা যাবে। আপনাদের সবাইকে সবান্ধব এই ঐতিহ্যবাহী এবং মনোরম এই পরিবেশে ঘুরতে আসার জন্য নিমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফিজ।